আর এইদিকে যখনই দিদি যাচ্ছে তখন না সবাই ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রয়েছে, হাত তালি কিরম যেন মনে হচ্ছে দিদিকে সি অফ করতে এসছে, সব যাচ্ছে। এই দিক থেকে একটু জোর করে হাত তালি হোক দেখি। ওয়াও ক্যা বাত। আর এই দিকটা তো মানে পুরো ওই লম্বা অবধি, তো রাস্তা থেকে একটা হাত তালি হবে সবাই মিলে, ক্যা বাত। তো এরপরে তো আমি দিদিকে বলবো না, তোমাকে বলি, এরপরে তো সুপারস্টার আসবে যেটা দিদি বলছিল, তাই তো? আর সুপারস্টারের সঙ্গে দিদির প্রচুর বই রয়েছে, তাই তো? সেখান থেকে তো একটা বেছে নিয়ে করাই যেতে পারে, কারণ আজকেও স্টেজে আসবে দুজনেই, একজন এসছে আর একজন আসবে, বইও আছে দুজনে, তাই না? তার একটা কাজ, ওই কাজটা একটু সেরে নিই, তারপরে কিন্তু কাজে কাজে মিলিয়ে গিয়ে আমরা একটা মহা কাজ করব। আরেকটা বিশেষ কাজ তার আগে আছে, সেটা হচ্ছে যে আপনারা শ্রাবন্তীর অভিনয় দেখেছেন, ডান্স দেখেছেন, প্রেম করা দেখেছেন, সবই দেখেছেন, গান আজকে শুনে নিলেন। একটা জিনিস আপনারা এখনো জানেন না যে ও কিন্তু ছুপা রুস্তম, ওর মধ্যে আরেকটা দারুণ কোয়ালিটি আছে, সেটা হচ্ছে আমি বলবো ও অসাধারণ মিমিক্রি করে। ও যখন কথা বলবে এবার ঠিক মনে হবে যে একটা একদম 3 বছরের বাচ্চা কথা বলছে। শুনে দেখুন, একজন 63 বছরের নায়িকা, 63 না, সরি, একজন 19, এই তো প্লিজ একটা কবিতা বলো না। আজকে চাঁদও উঠেছে, মাঝে মাঝে উকি মারছে, আবার মেঘের আড়ালে চলে যাচ্ছে, তো চাঁদ উঠেছে যখন, চাঁদ নিয়েই একটা কবিতা বলি। আর এখানে দেখছি আমার প্রচুর বাচ্চা বন্ধুরা আছে, দেখি একটু। এই তো বাবা, এই তো পুরো একদম মানে একদম কি বলবো, একদম চাঁদের হাট। তাহলে তাহলে যখন আমার একদম একদম দাদা তোমার জন্য, আর তুমিও চৌবাচ্চা বুঝতে পারছি। তো এখানে বাচ্চা চৌবাচ্চা প্রচুর সবাই আছে, আমি নিজেও চৌবাচ্চা। ঠিক আছে, চলো বাচ্চাদের জন্য এটা একটা বাংলা কবিতা বলবো, একটা হিন্দি কবিতা বলবো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। আজকে আমার দিদিও এসছে, তার নাম সোনামণি, সে গাড়িতে বসে আছে, ওর নামও সোনামণি। চলো এবার হিন্দি। मछली जल की रानी है, जीवन उसकी पानी है, हाथ लगाओ तो डर जाएगी, बाहर निकालो तो मर जाएगी। थैंक यू। क्या बात ভাবা যায় না। 63 সবার আবার বেরিয়ে যাচ্ছে, দেখেছো? 63টা ভুলতেই পারছি না। যাই হোক, সত্যি মনে হলো একটা 3 বছরের বাচ্চা এখানে রয়েছে। এবং না, এবার কি চাইছো তোমার মতো কথা বলি? না, তুমি চাইলে বলতে পারি কিন্তু। দাদা সব ঠিক আছে তো? ভালো লাগছে আমার, আমি এসছি এখানে, কেমন লাগছে সবার? ভালো তো? क्या बात, রিয়েলি। না, এরকম ভাবে তুমি কিন্তু সব মঞ্চে বলো না, তাহলে আমার কাজ কমে যাবে কিন্তু। তো এইবারে শ্রাবন্তীকে আরেকটা রিকোয়েস্ট করব, যে ওর মধ্যে আরেকটা ট্যালেন্ট আছে, সেটাও আপনারা জানেন না। মহামান্য আমাদের পরিচালক, সবার বরেণ্য সত্যজিৎ রায়ের একটা অসাধারণ ছবি ছিল গুপি গাইন বাঘা বাইন। সেই গুপি গাইনের আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন। সেই গুপি গাইন বাঘা বাইনের যে ভূতের গলাটা ছিল, একদম আপনারা এই যে সুন্দরী মহিলাকে দেখছেন, চোখটা বন্ধ করে শুধু গলাটা শুনুন, মনে হবে মঞ্চের উপর একটা ভূতই আছে একদম। অনেকদিন পর তো জানি না কতটা ভালো হবে, এত ভালো বলে দিয়েছো তুমি, এবার যদি ভালো না হয়, ও মাই গড। ঠিক আছে, আমি চেষ্টা করছি। গুপি বাঘা তোরা বড় ভালো দিলে বাঘা বলতে যাবি না 2 করে 3 করে এভাবেই হবে তাই। গুপি বাঘা থ্যাংক ইউ। ওয়াও, এ তো মনে হচ্ছে তুমি সকাল বিকেল সবসময় প্র্যাকটিস করো, মনে হচ্ছে না এতদিন পরে করলে। রিয়েলি অসাধারণ। তো এইবারে আমাদের ম্যাডি যে কথাটা বলেছিল, তোমার এবং দেবের সুপারহিট ছবি দুজনে, একদম দুজনে দিয়ে আমরা আজকে দেব আসছে, আপনাদের সবার ফেভারিট দেব আসছে। তো দেব যখন আসছে, তো আমি এই গানটা না করে আর থাকতে পারছি না, কারণ আমার আর দেবের প্রথম ছবি, আমরা অনেকগুলো ছবি একসাথে করেছি, বাট এই ছবির গানটা আমার ভীষণ ফেভারিট দুজনের। তাহলে হয়ে যাক একটু।